সবাইকে স্বাগতম। আমরা আজকে শিখব যে এক্সপায়ার্ড ওয়েব 2.0 স্পেশালি টাম্বলার এক্সপায়ার্ড টাম্বলার কীভাবে খুঁজে বের করতে হয়। তো এখানে অনেকগুলো মেথড আছে, কিছু মেথড ফ্রি, কিছু মেথড পেইড। তবে আনফর্চুনেটলি ফ্রিতে খুব বেশি ভালো টুলস নেই এক্সপায়ার্ড ডোমেইনস খুঁজে পাওয়ার জন্য। তো সুপার গ্রোথ নামে একটা কোম্পানি আছে, তাদের বেশ কিছু ফ্রি সফটওয়্যার আছে। ওখানে এক্সপায়ার্ড টাম্বলার ফাইন্ডার নামে একটা সফটওয়্যার, যেটা আমরা আজকে ইউজ করব। কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন আরও অ্যাডভান্স লেভেলের আরও ফাস্টার এবং গুগলে অলরেডি গুগল সার্চ ইউজ করে বিভিন্ন এক্সপায়ার্ড ডোমেইন খুঁজতে চাইবেন, তখন আপনার প্রক্সি লাগবে, বিভিন্ন ধরনের টুলস লাগবে, লাইক স্ক্র্যাপ বক্স or something like that. তো আমি অন্যগুলো আস্তে আস্তে কভার করব। যেমন আমি পার্সোনালি স্ক্র্যাপ বক্স ইউজ করি। সো স্ক্র্যাপ বক্স হয়তো অনেকের কাছে অ্যাফোর্ডেবল নাও হতে পারে, একদম যারা শুরু করছেন তাদের জন্য। সো ফ্রিতে দেখাই যে কীভাবে এক্সপায়ার্ড টাম্বলার ডোমেইন কীভাবে খুঁজে বের করা যায়। এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সুপার গ্রোথ নামে একটা ওয়েবসাইট আছে, এখানে যাই, সুপার গ্রোথ। এখানে গিয়ে রেজিস্ট্রেশন করবেন, তারা বিভিন্ন ধরনের ফ্রি টুলস দিচ্ছে। সো তাদের সব ধরনের টুলসগুলো ডাউনলোড করে নিতে পারেন। এখানে দেখেন ফ্রি সফটওয়্যার থেকে ব্যাকলিংস থেকে এক্সপায়ার্ড টাম্বলার হান্টার, এটা আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার আগে অবশ্যই জয়েন করবেন প্রথমে, দেন লগ ইন। ঠিক আছে, লগ ইন করার পরে আপনি এক্সপায়ার্ড টাম্বলার ডোমেইনটা আপনি এক্সপায়ার্ড টাম্বলার ফাইন্ডার সফটওয়্যারটা আপনি খুঁজে বের করবেন। যে ডাউনলোড এক্সপায়ার্ড টাম্বলার হান্টার ফুল ভার্সন 100% ফ্রি নাও। ওকে, এখানে রেজিস্টার করতে হবে। সো আপনি রেজিস্ট্রেশন করে নেবেন, অথবা আমি এখানে লগ ইন করি, যেহেতু আমি অলরেডি রেজিস্ট্রেশন করেছি। সো লগ ইন। এখানে সব ধরনের ফ্রি টুলস ওদের দেওয়া আছে, যেমন পিবিএন হান্টার, এক্সপায়ার্ড টাম্বলার হান্টার, এটা আপনি ডাউনলোড করে নেবেন। এবং আনফর্চুনেটলি এটা আবার ম্যাকে কাজ করে না, সো উইন্ডোজের জন্য একমাত্র। সো আমি অলরেডি আমার উইন্ডোজ মেশিনটাতে ইনস্টল করে রাখছি টাম্বলার হান্টার, ঠিক সেম টাম্বলার হান্টার এখানে যেটা আছে এক্সপায়ার্ড টাম্বলার হান্টার। তো চলেন দেখা যাক। তো সফটওয়্যারটা ওপেন করবেন। এই টাম্বলারের সবচেয়ে বড় যে লিমিটেশনটা, সেটা হচ্ছে ও শুধুমাত্র বিংয়ে ইন্ডেক্সড হওয়া এরকম এক্সপায়ার্ড ডোমেইনসগুলো সে খুঁজে বের করে, কিন্তু গুগলে পারে না। ঠিক আছে, সো এখানে দেখেন বেশ কিছু অপশনস আছে। এক নম্বর হচ্ছে নিশ রিলেটেড, পারফর্ম রেজিস্টার টেস্ট। সো আমি দুইটাই অ্যানাবল করলাম। এটা হচ্ছে যে ধরেন এখানে আপনি যে কিওয়ার্ডগুলো দিবেন, সেই কিওয়ার্ডের উপর বেস করে সে ডোমেনগুলো খুঁজবে, এবং পাশাপাশি সেগুলো রেজিস্ট্রেশন অ্যাভেলেবল কি না, ডোমেনগুলো অ্যাভেলেবল কি না, সেটাও কিন্তু সে খুঁজে বের করে ফেলবে। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের সেটিংস আছে, যে ম্যাক্সিমাম পার মিনিটে কতগুলো বিং রিকোয়েস্ট পাঠাতে পারবে। ঠিক আছে, ম্যাক্সিমাম টাম্বলার রিকোয়েস্ট পার মিনিটে কতগুলো টাম্বলার সাইটে সে কতবার সার্চ করবে। ঠিক আছে, এই ধরনের অপশনস। ওকে, পেজেস টু চেক পার কিওয়ার্ডে এখানে যদি আপনি যতগুলো কিওয়ার্ড দেন, প্রত্যেকটা কিওয়ার্ডের এগেনস্টে সে কতগুলো পেজ, মানে বিংয়ের কতগুলো পেজ সে চেক করবে। ঠিক আছে, ধরেন আমি 100 দিলাম, 100টা পেজ, এবং আমার কিওয়ার্ড দিলেন ধরেন যে কোনো কিওয়ার্ড আপনার নিশ অনুযায়ী। আপনার নিশ যদি বেবি স্ট্রলার হয়, বেবি হয়, সো এখানে রিলেভেন্ট এলএসএ কিওয়ার্ডগুলো কিছু দিয়ে দিবেন, যে ধরনের কিওয়ার্ডে মানুষ আসলে করতে পারে এক্সপায়ার্ড টাম্বলার ডোমেন, মানে টাম্বলারগুলো পাওয়া যাইতে পারে। ধরেন আমার ধরেন নিশ হচ্ছে হেডফোনস, বেস্ট হেডফোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ওকে, পারফেক্ট। সব কিছু করার পরে এখানে দেখেন একটা বাটন আছে স্টার্ট। সো আমরা স্টার্ট বাটন ক্লিক করব। স্টার্ট বাটন ক্লিক করার পরে সে তার কাজ স্টার্ট করে দেবে। সে প্রত্যেকটা কিওয়ার্ডের এগেনস্টে
সে বিং থেকে সার্চ করে যত টাম্বলার আছে সবগুলো টাম্বলার সে খুঁজে পাওয়ার চেষ্টা করবে। একটু সময় লাগবে, ঠিক আছে। সো আমি ভিডিওটা এখানে পজ করি এবং যখন একদম সবগুলা কিওয়ার্ড সবগুলো কিওয়ার্ড অ্যানালাইসিস করা ডান হবে, টাম্বলার হান্টার যখন সবগুলা ডোমেইনগুলো অ্যানালাইসিস করবে এবং একসাথে নিয়ে আসবে, তখন আমরা আবার ভিডিওটা শুরু করব। যেহেতু এটা মোটামুটি 10 থেকে 20 মিনিট, ইভেন আধা ঘন্টা সময় লাগতে পারে। ওকে, হ্যালো, ওয়েলকাম ব্যাক। ওকে, এখানে দেখেন আমাদের গ্রিন সিগন্যাল জাস্ট এটাকে যদি আমরা 4 ভাগ করি, 2 3 4 ভাগের 1 ভাগ মাত্র হয়েছে, তার মানে হচ্ছে আরও অনেকক্ষণ সময় লাগবে। আমি মোটামুটি হাফ অ্যান আওয়ার ওয়েট করেছি। সুতরাং এটা খুব লেন্থি প্রসেস। আপনি একটা সার্চ কয়েকটা কিওয়ার্ডস দিয়ে আপনি ঘুমিয়ে পড়তে পারেন, ঘুম থেকে উঠে দেখতে পারেন যে আসলে কয়টা খুঁজে পেল। ওকে, আমরা যেটা করবো, আমরা পজ করে দিই আপাতত, ঠিক আছে। জাস্ট মেথডগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলেই মনে হয় বাকিটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন, ঠিক আছে। সো ও রিসার্চ করতে থাকুক, আমরা এটা পোস্ট করে দেই। ওকে, স্টপ। ওকে, এখন যদি এটাকে আমরা একটু উপরে উঠাই, URL 404 ক্যান রেজিস্টার, মানে হচ্ছে এই যে এতক্ষণ যে এতগুলো কিওয়ার্ড সে রিসার্চ করলো, তার মধ্যে শুধুমাত্র একটা এক্সপায়ার ডোমেন পাইছে সে, যেটা আসলে মানে অ্যাভেলেবল না, সরি, মানে যেটা এখন ব্রোকেন এবং অ্যাভেলেবল টু রেজিস্টার। ওকে, সো ধরুন আপনি যখন এই ধরনের কিওয়ার্ডগুলো অনেকগুলো রিসার্চ করবেন, দেখবেন যে এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়েছেন যেটা আসলে রেজিস্ট্রেশনের জন্য অ্যাভেলেবল। সো হোয়াট উড বি ইউর নেক্সট স্টেপ? নেক্সট স্টেপ ইজ আপনি সরাসরি টাম্বলারে চলে যাবেন। ধরেন আমি টাম্বলারে যাই, tumblr.com, গেট স্টার্টেড আর লগ ইন। হ্যাঁ, আমরা যেটা করব, গেট স্টার্টেডে ক্লিক করব, কারণ হচ্ছে এই যে ডোমেনটা আমরা খুঁজে পেয়েছি, ওই ডোমেনটাতে এই ডোমেনটা আমরা আসলে এখন রেজিস্ট্রেশন করব, ঠিক আছে। তো এটার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আমরা এই ডোমেনটা, যে ডোমেনটা আসলে পেয়েছি, এটার আসলে পিএডিএ কেমন। এটা যদি পিএডিএ একদম মানে নট অ্যাপ্লিকেবল থাকে, গুগল খুঁজে না পায় বা মজ খুঁজে না পায়, তাহলে বেসিক্যালি এই ডোমেনটা নিয়ে আসলে, এই এক্সপায়ার ডোমেনটা নিয়ে আসলে আমাদের কোনো লাভ নাই। কারণ হচ্ছে তাহলে নতুন ডোমেনটা তো একই, যদি এটার পিএডিএ যদি 0 হয়, তাহলে নতুন টাম্বলার নিলেই হচ্ছে। তাহলে কেন আমরা এক্সপায়ার ডোমেন খুঁজতেছি? এক্সপায়ার ডোমেন খুঁজতেছি এই কারণে, যাতে করে আমরা এমন কিছু ডোমেন বা এমন কিছু টাম্বলার পাই যেগুলো অলরেডি পিএ এবং ডিএ আছে, কিছুটা আছে, ঠিক আছে। এর জন্য যেটা করবো, আমরা ওপেন সাইট এক্সপ্লোরার, ওপেন সাইট এক্সপ্লোরার, to search the open site explorer. আচ্ছা, মজে গিয়ে ওই ডোমেনটা একটু সার্চ দিব যে আসলে কাহিনী কি, এটার কোনো পিএডিএ আছে কি না, যেটা দিয়ে আসলে আমরা এক্সপায়ার ডোমেন করলে বা পরবর্তীতে ওখানে কন্টেন্ট দিলে আদৌ আপনাদের কোনো লাভ হবে, ঠিক আছে। সো এটা সার্চ দেই, পেজ অথরিটি 1, ঠিক আছে। পেজ অথরিটি 1 মানে হচ্ছে ইটস টু লো। পেজ অথরিটি 1 মানে হচ্ছে টু লো। পেজ অথরিটি যদি 10 থাকে, মিনিমাম 10 থাকে বা 5 থাকে, তাহলেও এটা নেওয়া যেত, কিন্তু এটার পেজ অথরিটি আসলে একদম 0, ঠিক আছে। সো এই ডোমেনটা আমাদের নেওয়া উচিত হবে না। একটা জিনিস মাথায় রাখবেন, যে ডোমেনটা
PADA ডোমেন অথরিটি, যেহেতু টাম্বলার নিজস্ব অথরিটি এটা বেশিই থাকবে, কিন্তু পেজ অথরিটি যাতে মিনিমাম 10 থাকে। তাহলে ওই টাম্বলারটা নিয়ে যদি আপনি ব্লগ করেন, তাহলে ওখান থেকে যে লিঙ্কটা নেবেন আপনি, সেই লিঙ্কটা আপনার জন্য কাজে লাগবে। বুঝাতে পেরেছি? ওকে, তো চলুন ধরেন এই ডোমেনটা পেজ অথরিটি 10, আপনাদেরকে জাস্ট শুধু বোঝানোর জন্য যে আপনাদের নেক্সট স্টেপ কী হবে। এই ডোমেনটা যদি আমরা এখন রেজিস্ট্রেশন করতে চাই, তাহলে যেটা করব, এই .tumblr.com এর আগে, মানে এই ডটটার আগে যে অংশটুকু, এইটুকু আমরা কপি করব। কপি করার পরে এই যে সাইন আপ ট্যাবে ক্লিক করলেন, এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দেবেন, ধরেন লেট নাইট বার্স @gmail.com, ঠিক আছে? পাসওয়ার্ড দেন একটা। ইউজার নেমের জায়গায় যেটা করবেন সেটা হচ্ছে ওই যে এখান থেকে যেটা পাইলেন ইউজার নেম, মানে টাম্বলারের আগের যে ডোমেনের যে নামটা ছিল ওই নামটা হবে আপনার ইউজার নেম। তাহলে এক্স্যাক্টলি এই নামে আপনি একটা ইউআরএল পাবেন। ওকে, সো ইউআরএল নেমটা আমি এখানে পেস্ট করে দিই, পেস্ট, ঠিক আছে? দেন সাইন আপ। এখানে কত বয়স, ধরেন 29. I have read, understand and agree to the Tumblr. Then next. Almost done. I'm not a robot. Select all images with cars. I have seen some cars here. Cars. Verify. Select car images. Car once there are none left. Did it? আচ্ছা, এখানে ছবি আছে। প্লিজ অলসো চেক দ্য নিউ ইমেজ অফ রোডস। ভাই এটা রোড, এটা একটা রোড, এটা কি রোড? আই এম নট শিওর। এটা একটা রোড। ওকে, এই ধরনের ক্যাপচারগুলো খুবই ইরিটেটিং। এটা একটা রোড, এটা একটা রোড। এবার যদি না হয় কিছু, আচ্ছা আমরা শুনি, দেখি কিছু বলে কিনা। আচ্ছা, আমাকে ব্লক করে দিয়েছে, কয়েকবার ভুলভাল ক্যাপচা দেওয়ার জন্য। যাই হোক, আপনারা জিনিসটা তো বুঝতে পেরেছেন। এখানে ক্যাপচা দেওয়ার পরেই আপনার ড্যাশবোর্ডে, টাম্বলারের ড্যাশবোর্ডে আপনি ঢুকতে পারবেন এবং ওই ব্লকটা আপনার হয়ে যাবে। তবে মোস্ট ইম্পর্ট্যান্টলি যে জিনিসটা আপনাদেরকে বলা দরকার সেটা হচ্ছে যে, ধরুন একটা টাম্বলার, আমরা যে এক্সপায়ার্ড ডোমেনগুলো আসলে খুঁজি, এক্সপায়ার্ড ওয়েব টুগুলো যেগুলো খুঁজি, টাম্বলার হতে পারে, সেটা ব্লগার হতে পারে। একটা জিনিস খেয়াল করবেন যে ওই ডোমেনগুলা, ওই পার্টিকুলার টাম্বলার ব্লগগুলা বা ব্লগার ব্লগগুলা শুধু কিন্তু ডিলিটেড হয় না। কারণ ইউজার যদি নিজে ডিলিট না করে দেয় তাহলে কিন্তু ওগুলো ডিলিট হয় না। কিন্তু আমরা জানি যে টাম্বলারের ব্লগ সাধারণত একজন ব্লগ খুললে, অনেক লেখা দিলে সে কখনোই ডিলিট করে না, কারণ এটা ফ্রি ব্লগ, এখানে তার কোনো চার্জ লাগছে না। তাহলে কেন এই ব্লগগুলো আসলে এক্সপায়ার্ড হয়? এই ব্লগগুলো এক্সপায়ার্ড হয় সে টাম্বলারের কোনো একটা নীতিমালা ভঙ্গ করার কারণে সেই ডোমেনগুলো টাম্বলার অথবা blogspot.com অটোমেটিক্যালি সেগুলো ডিলিট করে দেয়, ঠিক আছে? দেন সেগুলো আসলে অ্যাভেলেবল হয়ে পড়ে। সো এই ডিলিটেড ডোমেনগুলো যখন আপনি নেক্সট টাইম ইউজ করবেন, আপনার ছোটোখাটো একটু ভুলের কারণে কিন্তু এই ডোমেনগুলো আবার ডিলিটেড হয়ে যেতে পারে, ঠিক আছে? সো এই জন্যে আমি আমার স্টুডেন্টদেরকে, মানে স্পেশালি Shamim Pro মেম্বারদেরকে আমি দেখবেন যে এই এক্সপায়ার্ড স্পেশালি টাম্বলার অথবা এক্সপায়ার্ড ব্লগার ডোমেন আমি খুঁজতে উৎসাহিত করি না। ইভেন এই টিউটোরিয়ালটা আমি দিচ্ছি অনেক দিন পরে। ওকে, এই কারণ হচ্ছে এই ডোমেনগুলো ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি যেটা দেখেছি যে আমি অনেকগুলো টাম্বলার ডোমেন এরকম একসময় অ্যাভেলেবল ছিল এবং আমি খুঁজে পেয়েছিলাম এবং অনেকগুলো ডোমেন ব্লক করেছিলামও। কিন্তু দেখা গেছে যেটা হয় সেটা হচ্ছে যে মানে কি বলবো, কয়েকদিন পরে দেখা গেছে যে কোনো একটা ভুলভাল কোনো একটা কারণে সেটা ডিলিট হয়ে গেছে, টাম্বলার ডিলিট করে। টাম্বলার খুবই সেন্সিটিভ। ও যখন দেখবে যে এই ডোমেনটা একসময় ডিলিটেড হয়ে গেছিলো, আপনার ছোটোখাটো একটা ভুলের কারণে সেটা আবারও ডিলিট করে দিতে পারে। সো ইটস ভেরি রিস্কি। আপনি এখানে সময় দিবেন, এখানে কন্টেন্ট দিবেন, এখান থেকে লিঙ্ক নেবেন,
আলটিমেটলি টাম্বলার ডিলিট করে দিলে কিন্তু আপনার সব ধরনের ইনভেস্টমেন্ট শেষ। এখানে যে সময় দিচ্ছেন সেগুলো কিন্তু একদম ভ্যালুলেস হয়ে গেল, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? সো আমি প্রিফার করি যে আপনার যদি পিবিএন বানাতেই হয় আপনি এক্সপায়ার্ড ডোমেন নেন, নট ওয়েব টু আপনার লিঙ্ক ডাইভার্সিফিকেশনে কাজ করবে, আপনার ফাউন্ডেশন লিঙ্ক বিল্ডিংয়ে হেল্প করবে, কিন্তু ওয়েব টুর যে সাইটগুলো এগুলো আপনাকে সরাসরি কিন্তু র্যাঙ্কিংয়ে খুব বড় একটা মানে প্রভাব ফেলে না, কখনোই ফেলে না। ফ্রম মাই পার্সোনাল টেস্ট আমি আপনাদেরকে অ্যাসিওর করতেছি যে এই ধরনের ব্লগগুলো আপনার ওয়েবসাইটে খুব বেশি একটা এফেক্ট ফেলে না, র্যাঙ্কিংয়ে খুব বেশি এফেক্ট ফেলে না। কারণ হচ্ছে গুগল জানে যে আপনি টাম্বলার ব্লগ ইজিলি ক্রিয়েট করতে পারেন, আপনি ব্লগ ওয়ার্ডপ্রেস ব্লগ ইজিলি ক্রিয়েট করতে পারেন। লিঙ্ক বিল্ডিংয়ে যত ইজি মেথড আপনি ফলো করেন, ইজি মেথডগুলো খুব বেশি কাজ করে না, ঠিক আছে? কারণ গুগল জানে যে এগুলো ইজিলি মানুষ ম্যানিপুলেট করতে পারে, ম্যানিপুলেটিভ কোনো কিছু গুগল 2018 নিবে না। ওকে, স্টিল টাম্বলার নিয়ে আপনারা নিজের এক্সপেরিমেন্ট করতে পারেন, ব্লগের ফাউন্ডেশন লিঙ্ক বিল্ডিং করতে পারেন, এবং ভবিষ্যতে আমি স্ক্রেপ বক্স দিয়ে কীভাবে টাম্বলার খুঁজতে হয় সেটা করে দেখাবো আরেকটা টিউটোরিয়ালে। আশা করি ইন দ্য মিন টাইম সুপার গ্রোথের যেই টাম্বলার হান্টার আছে এটা নিয়ে আপনারা এক্সপেরিমেন্ট করবেন এবং কিছু ডোমেন খুঁজে বের করে সেগুলো দিয়ে একটা নেটওয়ার্ক বানানোর ট্রাই করবেন, এবং কীভাবে পিবিএন নেটওয়ার্ক বানাবেন। ধরেন পিবিএন নেটওয়ার্কের জন্য আমরা যে ধরনের কাজ করি, আই মিন ডিফারেন্ট ইমেল অ্যাড্রেস ইউজ করি, ডিফারেন্ট নেম ইউজ করি, টাম্বলার ব্লগের ক্ষেত্রেও কিন্তু সেম, আলাদা আলাদা ডোমেন, আলাদা আলাদা নেম, আলাদা আলাদা ইমেল অ্যাড্রেস, আলাদা আলাদা এক মানে ডিফারেন্ট ডেইজে আপনি এই টাম্বলার অ্যাকাউন্টগুলো খুলবেন এবং একটা নেটওয়ার্কের মতো করে সেখান থেকে লিঙ্ক নিয়ে আসবেন আপনার ওয়েবসাইটে। সো সবাইকে ধন্যবাদ, আশা করি কিছুটা হলেও কাজে লাগবে এবং আপনারা যারা অপেক্ষা করছিলেন কিছুটা হলেও এই টিউটোরিয়ালটা হেল্প করবে। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। সো সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।